ঈশিতা দিদির মতন স্বার্থপর মেয়ে কখনো আত্মহত্যা করতে পারে না, কখনো পারে না। কে দিয়েছে এই বুদ্ধি বলো? এক মিনিট আমার মাথায় ঠিক ঢুকছে না। ঈশিতা কি এটা নাটক করছিল? তা নয়তো কি বাবা? ঈশিতা তমালকে কবে এতটা ভালোবাসলো যে নিজের প্রাণ দিয়ে দেবে? হঠাৎ করে বোমার মতো একটা জিনিস ওভাবে বাধা দেখে আমরা সবাই মিলে ঘাবড়ে গিয়েছিলাম। ঈশিতা, তোমার সাহস তো কম নয়। আমাদের সবাইকে বোকা বানাতে চাইছিলে তুমি। আমি ভাবতেই পারছি না ও আমাদের এভাবে বোকা বানালো। এটা তো ক্রিমিনাল অফেন্স। ঈশিতা দি, কেস লজ হলে কিন্তু তুমি শেষ, এটা জানো তো? কি ব্যাপারটা কি এখানে? সব কি হচ্ছে? বাড়িতে ঢোকার সময় শুনলাম কি সব বোমা প্ল্যান্ট করা হয়েছে। ঈশিতা, তুমি এসব গায়ে কি বেঁধে আছো? নকল বোমা। এই দেখ, বোমা বেঁধে এসে বিয়েটা পণ্ড করতে চেয়েছিল। এরপরেও তুমি মনে করছো জেলের বাইরে থাকতে পারবে ঈশিতা? তার মানে ওর অসুস্থ হওয়াটাও একটা নাটক ছিল, হ্যাঁ? ভুয়ো মেডিকেল সার্টিফিকেট তৈরি করেছিল শুধুমাত্র রয় চৌধুরী বাড়িতে শেল্টার নেওয়ার জন্য। কেন? খবর পাচার করার জন্য। কাকে? রুদ্রকে? হ্যাঁ? না 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 রোহিতা, আমি তোমাদের কাউকে পৌঁছাতে পারছি না। আমি তো তমালকে কতবার বলেছি আমি ক্ষমা চেয়েছি, কিন্তু ও আমাকে ক্ষমা করেনি। আমি কাউকে পৌঁছাতে পারছি না। আমার তমালের বিয়েটা ভাঙার নয়। আমি তমালকে ছাড়বো না। আমি তমালকে ছেড়ে বাঁচতে পারবো না। ব্যাস 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 ঈশিতা দিদি, ব্যাস। কি ব্যাস? কি ব্যাস? এই তুমি ফুলকি দাস, কাকে তো রোয়াব দেখাচ্ছ? হ্যাঁ, তুমি কি ভাবছো তোমার দিদি আর তমালের সুখের সংসার হবে? সেটা হবে না। আমি সেটা হতে দেব না। রুইন দেম। না, এখানে থাকলে আমি বিপদে পড়ে যাব। আমি বেরোই। কাস্টাডিতে দিয়ে দিতে চাইছে। আমি পুলিশ কাস্টাডিতে থাকতে পারবো না। আমি তো হার মেনে নিয়েছিলাম। বলো, তুমি আর রুদ্রতাই তোমাকে বললে যেখানে আসতে সবাইকে বম্ব স্কেয়ার করতে। আমাকে সুইসাইড বম্বার হিসেবে তো আইডিয়াটা রুদ্রতাই দিয়েছে। তুমি সবাইকে বলো না ওরা আমাকে পুলিশ কাস্টাডিতে দিয়ে দেবে। আমি এটা সহ্য করতে পারবো না। প্লিজ রিকি, সবাইকে বলো না প্লিজ। এই রিকি, তোমার মাথার কুবুদ্ধিগুলো আর গেল না? না, তুমি ঈশিতাকে উস্কাচ্ছ। কি শোনো পারদি, ঈশিতা দি না নিজে থেকে আমার বাড়িতে এসেছিল, আর ওর এই অবস্থা দেখে আমি ওকে বের করে দিতে পারিনি। তোমাদের এই বাড়ি তো একদম মানবিক বাড়ি হিসেবে বিখ্যাত, কিন্তু তোমাদের কাজকর্ম বড্ড খারাপ। দেখো, তোমাদের জন্য আজকে ঈশিতা দির মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। আর একটা কথা, আমার দাদা কোথা থেকে কি বলবে? হ্যাঁ, সে তো আর আশেপাশে নেই। নিজেদেরকে তোমরা না মহান বলো বটে, কিন্তু তোমাদের কাজকর্ম অতীব নিষ্ঠুর। দেখো কি অবস্থা করেছো ঈশিতা দি, দেখো তোমরা। একবার শেষ চেষ্টা করব, মানসিক ভারসাম্য হারানোর অভিনয় করব, তাতে হয়তো বিয়েটা আটকে যাবে।
দিকে তাকাও, তুমি বলো আমার মধ্যে কি নেই যে তুমি আমাকে ছেড়ে দিচ্ছ? এই মেয়েটার থেকে আমি অনেক বেশি কেয়ারেবল, তুমি তো জানো। বলো তাহলে তুমি এটা কেন করছো আমার সাথে? আগে তো তুমি আমার টেনশন পাওয়ার জন্য অস্থির হয়ে থাকতে না। বলো প্রতিশোধ নিচ্ছ? প্রতিশোধ নিচ্ছ না? এবার আমি বুঝতে পারছি। তুমি এটা করো না, প্লিজ এটা করো না। তুমি আমাকে মায়ের ছেড়ে দিতে পারো না, কেন করছো তুমি এরকম? আমার যদি মেন্টাল ইমব্যালেন্স হয়ে যায় না, তাছাড়া তুমি দায়ী থাকবে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার আমার অভিশাপ। দেখি ফিশ ফ্রাই খাচ্ছ এত রাতে? হ্যাঁ তো কি হয়েছে? তো অম্বল হবে। এই পারো কি রে, তুই বয়স্কদের মতো গ্যাস অম্বল এসব নিয়ে কেন করলি? ফুলকি প্লিজ গানটা শুরু করো, না হলে পারো কিন্তু অংশকে ফিশ ফ্রাইটা শান্তিতে খেতেই দেবে না। কিচ্ছু বলতে পারবে না পারমিতা, এখানে আমার অনেক সাপোর্টার আছে। বারে